আজকে আপনাদের একটি সুন্দর গল্প শোনাবো। এটা অনেক শিক্ষণীয়। আশা করছি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেললেন। রুমি যখন ভাবছেন যে পাখিটাকে কিভাবে খাবেন, আগুনে ঝলসে নাকি তরকারি রান্না করে, এমন সময় পাখিটি বলে উঠল, রুমি, তুমি তোমার এই জীবনে এত গোস্ত খেয়েছো, অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয় না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে 3টি পরামর্শ দেব যা তোমার জীবনকে সন্তোষ করে শান্তিতে ভরিয়ে দিবে। রুমি কিছুটা বিচলিত হয়ে বললেন, আমার হাতে বসেই তুমি প্রথম পরামর্শটা দাও। যদি পছন্দ না হয় সঙ্গে সঙ্গে হত্যা করব তোমাকে। পাখি রাজি হয়ে বলল, তুমি সবসময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও, তাতে তোমার জীবন শ্রেয়তর হবে। রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন, পাখিটার কথায় বোধ আছে, সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বললেন। পাখি বলল, তুমি আমাকে ছেড়ে দিলেও ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেব। রুমি তখন পাখিটাকে ছেড়ে দেন আর পাখি গিয়ে গাছের একটি ডালে বসে। পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শর কথা বলে, রুমি, অতীতকে কখনো পাল্টানো যায় না, সুতরাং বর্তমানের মুহূর্তটাকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক, বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে 3 কেজি হিরে আছে, তুমি এটা পেলে তোমার 3 পুরুষ বসে খেতে পারতো। সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছন রেগে ছুটতে থাকলেন তাকে আবার ধরতে। পাখি তখন জোরে জোরে বলল, রুমি, তুমি দেখেছো আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজের উপর ওজন যেখানে 2 কেজির বেশি নয়, আমার পেটে কি করে 3 কেজি হিরে থাকবে? তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথাই প্রতিক্রিয়া দেখাচ্ছ। দ্বিতীয়, আমি এরই মাঝে তোমাকে ছেড়ে গেছি। তোমার জীবন এখন আমি অতীত বিষয়। পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করলেন। তিতির পাখিটি বলল, রুমি শোনো, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদেরকে উপদেশ দাও যারা সেটা শুনবে। মনে রাখবে, মনে রেখো, কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যা আর কখনোই সেলাই করা যায় না।